নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিরামিষ পুর ভরা পাঁপড়ের দোরমা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেল ব্যবহার করেছি। এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়ো, আদা বাটা, আর দিলাম অল্প জিরে গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু জল দিলাম। জল না দিলে মশলাটা যেহেতু পুড়ে যাবে, সেই জন্য জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে যখন শুরু করে দিয়েছে, তখন সামান্য একটু গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও মশলায় সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম পুর হিসাবে ব্যবহার করব বলে, সেই আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমার ঘরে একটু ছানা ছিল, সেই ছানাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধু আলুর পুর দিয়েও করতে পারো। আমার কাছে ছানাটা ছিল বলে আমি ছানাটা ব্যবহার করেছি পুর হিসাবে। তো ভালো করে পুরটাকে আমি নাড়াচাড়া করে নেব। পুরটা আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, তলাতে কিন্তু লেগে যাচ্ছে আর জলটা পুরো শুকিয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে বড় মশলা পাঁপড় ব্যবহার করছি। তোমরা চাইলে প্লেন পাঁপড় দিয়েও করতে পারো। আমার কাছে মশলা পাঁপড় ছিল বলে মশলা পাঁপড়টা আমি ব্যবহার করছি। একটা প্লেটে জল নিয়ে পাঁপড়টা আমি ভিজিয়ে পুরটা ব্যবহার করছি। পাঁপড়টা যদি না ভিজিয়ে তোমরা ব্যবহার করো, তাহলে পাঁপড়টা কিন্তু যখন ভাঁজ করবে তখন ভেঙে যাবে। সেই জন্য তোমরা যখনই পাঁপড়টা ব্যবহার করবে একটু জলে ভিজিয়ে ব্যবহার করবে। ভিজিয়ে নেওয়ার পর আমি পাঁপড়টার ভেতরে পুরটা দিয়ে এইভাবে আমি মুড়িয়ে নেব। প্রত্যেকটা পাঁপড় আমি এই একইভাবে করব। তোমাদের সাথে আর একটা পাঁপড় আমি শেয়ার করে নিয়েছি। প্রথমেই পাঁপড়টাকে জলে চুবিয়ে নেব, তারপর মধ্যেখানে পুরটা দিয়ে আমি চার সাইড ভালো করে মুড়িয়ে নেব। আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে রোলের মতন করে মোড়াতে পারো। প্রত্যেকটা পাঁপড়ের মধ্যে আমার পুর কিন্তু ভরা হয়ে গেছে, আর প্রত্যেকটা পাঁপড় আমি সুন্দর ভাঁজ করে এইভাবে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে আবার সাদা তেল গরম করে একে একে পুর ভরা পাঁপড়গুলো আমি ভেজে নেব। এপিঠ ও পিঠ খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। এই একইভাবে সব পাঁপড়গুলো আমি ভেজে তোমাদের সাথে ফিরে আসছি। প্রত্যেকটা পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি একটু ভেজে নেব। যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য আলুগুলো একটু ভেজে নেব। অন্যদিকে আমি একটা মশলা রেডি করছি। এই মশলাটার মধ্যে আছে
লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা। আমি সামান্য জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নেব। আলুগুলো কিন্তু মোটামুটি আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলার বাটিতে একটু জল দিয়ে আমি মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর আমি আলুটা সেদ্ধ করার জন্য পূর্বের মতন জল দিয়ে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর পুর ভরা যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো আমি একে একে ঝোলের মধ্যে চুবিয়ে দেব। সমস্ত পুর ভরা পাঁপড়গুলো কিন্তু আমার ঝোলের মধ্যে চুবিয়ে দিয়েছি। ঝোলটাকে খুব বেশি ফোটাবো না, কারণ পাঁপড় তো এমনিই নরম হয়ে যায়। এরপর ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছিলাম। গরম মশলার ভিডিওটা আছে কিন্তু ঘিয়ের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি তোমাদের মুখেই বলে দিলাম যে ওর মধ্যে একটু ঘি দিয়েছিলাম। যেহেতু নিরামিষ তরকারি ঘি ছাড়া বা গরম মশলা ছাড়া ভালো লাগে না, সেই জন্য ঘি গরম মশলা দুটোই তোমরা ব্যবহার করবে। তো আজকে আমার নিরামিষ পুর ভরা পাঁপড়ের দোরমা কেমন হয়েছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে।